আমি সবসময় দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে ইংরেজির একটা ভয় কাজ করে। আসলে ইংরেজিটা খুবই সহজ, যদি তোমরা খুব সুন্দরভাবে শিখো, খুব গুছানো ওয়েতে শিখো, তাহলে ইংরেজিতে নাম্বার তোলা অনেক বেশি সহজ। তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের বিগত বছরের একটি ইংরেজি প্রশ্ন সলভ করব এবং আমরা দেখব কি ধরনের প্রশ্ন আসে এবং কোন কোন টপিক থেকে 7 কলেজে প্রতি বছরের প্রশ্ন থাকে। এই বিষয়গুলো তোমার জানা উচিত। হজবরল সব পড়ে কোনো লাভ নেই। এইচএসসি 2024 ব্যাচ তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের জন্যও কিন্তু ইংরেজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য অর্থাৎ কমার্স ইউনিটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি কিন্তু সব ইউনিটেই থাকবে। তোমরা যারা বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু ইংরেজি 25 মার্ক থাকবে। তোমরা চাইলে অর্থাৎ অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা ইংরেজি দাগাতে পারো। আর তোমরা যারা বি ইউনিটে আছো, তোমাদের ইংরেজি মার্ক থাকবে 25 এবং সি ইউনিটে যারা আছো অর্থাৎ কমার্স ইউনিট, তোমাদের ইংরেজি মার্ক থাকবে 20। সো ইংরেজি কিন্তু থাকেই। আর ইংরেজিতে অনেক স্টুডেন্ট ভুল করে, সেই জায়গায় তুমি যদি ইংরেজিতে সবচেয়ে ভালো মার্ক তোলো তাহলে কিন্তু তুমি 1 থেকে 100-র মধ্যে থাকবা। আর 1 থেকে 100-র মধ্যে থাকলে কিন্তু তুমি ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে পড়া তোমার সুযোগ হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, দেরি না করে আমরা বিগত সালের প্রশ্নগুলো একটু সলভ করি ইংরেজি। চলো আমরা তাহলে শুরু করি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য কারেক্ট সেন্টেন্স। এখন আপনাকে কারেক্ট সেন্টেন্স নির্ণয় করতে হবে। এখন যদি আপনি রুল না জানেন তাহলে কিন্তু আপনি কারেক্ট সেন্টেন্স নির্ণয় করতে পারবেন না। আমরা কিন্তু এই কারেক্ট সেন্টেন্সের উপর একটি ক্লাস নিয়ে থাকি আমাদের প্রাইভেট ব্যাচে। সো এই ক্লাসগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সো প্রথমটা আমরা দেখি একটু সলভ করি। আপনারা চাইলে একটু কমেন্টে লেখেন কোনটা হতে পারে। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ আই নিউ শি উড নট বি হাংরি। সো এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে এ। এখন এ কেন কারেক্ট হলো সেটা আমরা একটু জেনে নিই। কারণ হচ্ছে দেখেন, আমাদের একটা রুল আছে, আগের ভার্বটা যদি ভার্বের V2 হয় তাহলে পরেরটা ভার্বের V2 হবে। সো দেখেন V2 আছে বিধায় V2 হয়েছে, এই জন্য এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে বলেছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, অর্থাৎ কোনটা সঠিক সেটা একটু জানা দরকার আছে। এখানে আপনি একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমরা কিন্তু সবগুলোই প্রায় সঠিক। খেয়াল করেন, কলিগ সঠিক, তারপর কনসাস সঠিক এবং বিগিনিং এটাও কিন্তু সঠিক। সো কারেক্ট অ্যান্সার কিন্তু এই তিনটেই। হ্যাঁ, সো আপনাদের কিন্তু বানান শিখতে হবে। আপনাদের যেমন আমরা একটা বানান আপনাদেরকে বলি, যেমন লেফটেন্যান্ট বানানটা আপনি শিখতে আপনার কাছে একটু কঠিন হতে পারে, বাট আমরা যদি এইভাবে শিখি, যেমন লেফটেন্যান্ট লা ইউ টেন অ্যান্ড, তাহলে এখানে দেখেন লেফটেন্যান্ট লাইটা হচ্ছে মিথ্যা আর ইউ দ্বারা তুমি বোঝাচ্ছি। আর আপনার দেখেন 10 মানে 10 আর হচ্ছে অ্যান্ড মানে পিঁপড়া। আমরা যদি এইভাবে শিখি, মিথ্যা তুমি 10 পিঁপড়া, সো এইভাবে শিখলে কিন্তু আমরা বানানটা মনে রাখতে পারবো। সো বানানগুলো থেকে কিন্তু প্রতি বছর একটি কোশ্চেন থাকে, আর আমরা কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচে ঠিক এইভাবে শিখিয়ে থাকি। আরও অনেক দুর্দান্ত বিষয় আছে, সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে প্রথম কোশ্চেন এবং দ্বিতীয় কোশ্চেন আমাদের কিন্তু শিখা শেষ। আমাদের কিন্তু বানানগুলো জানতে হবে। এখানে কিন্তু তিনটেই সঠিক আছে, তাই না? সো আমরা তৃতীয় কোশ্চেনে চলে যাই। The word observer means, observer অর্থ হচ্ছে পথপ্রদর্শক। সো আপনাকে কিন্তু ওয়ার্ড মিনিং শিখতে হবে। যদি আপনি ভোকাবুলারি না শিখেন তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। আমরা এখানে দেখছি যে ভোকাবুলারি থেকেও প্রশ্ন থাকে। সো খেয়াল করে, এখানে তাহলে অবজারভার বলতে কি বোঝাচ্ছে? পথপ্রদর্শক বোঝাচ্ছে, তাই না? সো পথপ্রদর্শক মানে হচ্ছে কি সেটা তো জানেন, যে পথ দেখায়। তাহলে এখানে কোনটা হবে? এনগেজড হয় না, হেটার হয় না, ইনভলভড হয় না, ভিউয়ার হয় কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ভি। ওকে, ভিউয়ার, ডি। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সো আপনারা একটু কমেন্ট করবেন যেটা সঠিক সেটা অবশ্যই আপনারা অ্যান্সার দিবেন। দেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এটা কিন্তু ফার্স্ট পেপার থেকে এসেছে। সো ফার্স্ট পেপার থেকেও কিন্তু আসে, ইংরেজি প্রথম পত্র থেকে কিন্তু কোশ্চেন আসবে। আপনাদের কিন্তু ঘটনাগুলো একটু ভালোভাবে জানতে হবে। সো এখানে একটু খেয়াল করি, বাট এটা একটা গ্রামার দিয়েছে, আমরা একটু দেখি। ভ্যালেন্টিনা তেলাসকোভা ওয়াজ বোর্ন ড্যাশ দ্য 6 মার্চ 1939। অনেকেই অ্যান্সার দিচ্ছেন ইন, কিন্তু আসলে ইন হবে না। অনেকে ভাবছেন এখানে সাল আছে এই জন্য ইন হবে, বাট এখানে ইন হবে না। যখন কোনো তারিখ এবং দিনকে উল্লেখ করবে, এখানে দেখেন সালের আগে আছে তারিখ, সালের আগে কি আছে? তারিখ। যখন তারিখকে উল্লেখ করবে তখন কারেক্ট অ্যান্সার হবে অন, অর্থাৎ এখানে প্রিপোজিশন বসবে। তারিখ যখন থাকবে তখন প্রিপোজিশন হবে অন। তারিখ এবং দিনের পূর্বে প্রিপোজিশন হয় অন। আর ইনটা হয় কখন? যখন শুধু সাল থাকবে। যখন এখানে যদি বলতো যে ভ্যালেন্টিনা তেলাসকোভা ওয়াজ বোর্ন ড্যাশ 1937, তখন গিয়ে ইন বসতো, কারণ তখন শুধু সাল চেয়েছে। বাট এখানে কিন্তু আপনার তারিখটাকেও উল্লেখ করেছে, এই জন্য অন হয়েছে। সো কারেক্ট অ্যান্সারটা কি আমরা একটু দেখে নিই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অন।
আপনি দেখতে পাচ্ছেন অ্যান্সার হচ্ছে অন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য পোয়েম আই ডাইড ফর বিউটি ইজ রিটেন বাই। আচ্ছা, আই ডাইড ফর বিউটি এটা কে লিখেছেন? কমেন্টে একটু অ্যান্সার দেন তো দেখি পারেন কিনা। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ইমিলি ডিকিনসন। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ইমিলি ডিকিনসন, সে হচ্ছে এটা লিখেছে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পেপার থেকে এসেছে। আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। খেয়াল করেন 6 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে যে দ্য কান্ট্রি ওয়াজ রুইন্ড বাই ওয়ার। হ্যাঁ, সো এখানে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে এটা কি বুঝিয়েছে, এটা সিনোনিমটা কি? আচ্ছা, এটা অর্থ হচ্ছে ধ্বংস। এটা অর্থ কি? ধ্বংস। রুইন্ড অর্থ হচ্ছে ধ্বংস। সো সেই ক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে এখন আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আপনাদের কিন্তু ভোকাবুলারি শিখতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিস্ট্রয়েড। ডিস্ট্রয়েড অর্থ কিন্তু ধ্বংস। এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। এটা কারেক্ট অ্যান্সারটা আমরা জানি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন, দ্য নাউন ফর্ম অফ কমপ্লিট। তাহলে এটা কিন্তু আসবে, আর আমরা এগুলোর কিন্তু ক্লাস নিয়ে থাকি, আর এগুলো থেকেই কিন্তু আমাদের গত বছর অনেকগুলো প্রশ্ন কমন ছিল। সো আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস নিয়ে থাকি। আমাদের প্রাইভেট ব্যাচে প্রায় 15টি লাইভ ক্লাস থাকবে, অনেকগুলো টপিক পড়ানো হয় আমাদের প্রাইভেট ব্যাচে। সো আমরা এখানে খেয়াল করি কমপ্লিটের নাউন ফর্ম কোনটা? কমপ্লিটের নাউন ফর্ম কোনটা হতে পারে? কমপ্লিশন হবে নাকি কম্পাইল হবে, কোনটা হবে? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে এ, কমপ্লিশন। কমপ্লিটের কারেক্ট ফর্ম হচ্ছে কমপ্লিশন, এটা হচ্ছে নাউন ফর্ম। ওকে, সো পরবর্তীতে আমরা যাচ্ছি ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানে কোন বানানটা ভুল? কোন বানানটা ভুল চাইছে? আগেরটা চাইছিল সঠিক, এখন চাবে ভুল। সো বানানটা শিখতে হবে। এখানে দেখেন সেপারেট বানানটাই ভুল, আর সব বানান ঠিক আছে। সেপারেট বানান হওয়ার কথা SPARATE, বাট এখানে ই দেওয়া আছে, তার মানে এটা ভুল, আর এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে তো চাইছে ভুল বানান কোনটা সেটাই চাইছে। ওকে, সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো কারেক্ট অ্যান্সার কে? সেপারেট, অর্থাৎ এ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে। এখানে অ্যাক্টিভ সেন্টেন্স করতে, অ্যাক্টিভ ভয়েস করতে বলছে যে চেঞ্জ দ্য statement into active voice. So active voice করতে হবে the capacity of Mashrafi is appreciated by all. সো এখানে অ্যাক্টিভ ভয়েস করতে বলছে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করতে পারি। দ্যাট মিনস এখানে কিন্তু প্যাসিভ আছে, তাহলে অ্যাক্টিভ করতে হলে আমরা জানি বাইয়ের পরে যেটা আছে। এখানে যেহেতু অনেকের বেসিক ক্লিয়ার না, অনেকে পারবেন না, বাট আমাদের ভয়েস নিয়ে 2টা ক্লাস থাকে প্রাইভেট ব্যাচে। ক্লাসগুলো করলে ইনশাল্লাহ ভয়েস নিয়ে আর কোনো ঝামেলা হবে না। দেখেন বাইয়ের পরে যেটা থাকে ওইটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টটা আগে হয়, তার মানে অলটা আগে হওয়ার কথা অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে। তাহলে দেখেন প্রথমে কিন্তু এভরিবডি আছে, অল নাই, তাহলে এটা ভুল। তাহলে পরবর্তী সিটাও কিন্তু এভরিবডি আছে, অল নাই, তাহলে এটাও ভুল। এখন এই দুইটার মধ্যে একটা কারেক্ট হবে, অল অ্যাপ্রিসিয়েটেড। এখন আমরা খেয়াল করি কোনটা হতে পারে। দেখেন এখানে অ্যাক্টিভ যেহেতু করব, আগে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট বসছে, তারপর ভার্ব বসবে। এখন এখানে যেহেতু আপনার ইজ আছে, তার মানে এটা প্রেজেন্টে ছিল অ্যাক্টিভে। সো প্রেজেন্টে থাকলেই তো প্যাসিভে গিয়ে অ্যামিজার হয়, আর পাস্টে থাকলে অ্যাক্টিভে তাহলে প্যাসিভে গিয়ে ওয়াজার হয়। যেহেতু এটা প্যাসিভে ইজ আছে, দ্যাট মিনস এখানে প্রেজেন্ট হওয়ার কথা। এই দেখেন অ্যাপ্রিসিয়েটেড, এটা ভার্বে V1 আছে, বাট এই যে 4 নম্বরে অ্যাপ্রিসিয়েটিং এটা কিন্তু নাই। সো সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অ্যাপ্রিসিয়েটিং দ্য ক্যাপাসিটি অফ মাশরাফি। ওকে, সো আশা করি এটাও আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আপনারা আশা করি বুঝতে পারছেন। এই প্রশ্নগুলো অ্যান্সার আপনারা অবশ্যই জানা দরকার। আমরা 10 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই কি বলেছে। ফাইন্ড দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এখানে নির্ণয় করতে হবে কোনটা ইনকারেক্ট। আমরা রুল শিখতে হবে, রুল না শিখলে কিন্তু আমরা পারবো না। আমরা জানি WH ওয়ার্ডের পর এটা একটা রুল আছে, WH ওয়ার্ড, অর্থাৎ WH ওয়ার্ড তো আমরা চিনি সবাই, W দ্বারা হোয়াট, হু, ওয়েন ইত্যাদি বোঝায়, আর H দ্বারা হাউ বোঝায়। সো WH ওয়ার্ডের পর সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়। এখন এরকম যদি এখানে কোন সেন্টেন্সে দেখেন এইভাবে যদি না থাকে তাহলে কিন্তু এইটাই ইনকারেক্ট। তাহলে দেখেন এখানে ডু ইউ নো হু ইজ, তাহলে হুর পরে সাবজেক্ট হওয়ার কথা, সাবজেক্ট হলে কারেক্ট হতো, বাট যেহেতু হুর পরে সাবজেক্ট নাই তার মানে এটা ইনকারেক্ট। তাহলে ইনকারেক্ট কোনটা? এটা 4 নাম্বারটা। ইতিমধ্যে আমরা 10টি কোশ্চেন সলভ করেছি। এটা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আর বাকি যে কোশ্চেনগুলো সেগুলো দেওয়া থাকবে আমাদের পেজে, নক দিলে আপনারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন। সো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা যারা বিজ্ঞান, মানবিক এবং কমার্স ইউনিটে আছেন প্রত্যেকের জন্য গুড নিউজ, কারণ গত বছরের ন্যায় এই বছরও আমরা আপনাদের জন্য গোল্ডেন ব্যাচ 1 শুরু করতে যাচ্ছি, এবং এই ব্যাচে যারা যুক্ত হবে ইনশাল্লাহ সবাই চান্স পাবে। কারণ আপনি দেখেন যারা অগ্রিম যুক্ত হয়ে যায় প্রথম থেকে পড়াশোনা শুরু করে, তারা কিন্তু হিউজ একটা সময় পাচ্ছে, আর তাদেরকেও আমরা খুব সুন্দরভাবে সার্ভিস দিতে পারবো। সো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা চান্স পেয়ে যাবেন। গত বছরের মতো সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের এই গোল্ডেন ব্যাচ থেকে চান্স পাবেন। সো আমরা পর্যায়ক্রমে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের ব্যাচগুলো একটু দেখে নিই। সো আপনাদের জন্য যা যা থাকছে আমাদের ব্যাচে, আমাদের প্রথমে হচ্ছে আমরা বি ইউনিট নিয়ে কথা বলবো, তারপর সি ইউনিট, তারপর এ ইউনিট নিয়ে কথা বলবো। আমাদের এই টার্গেট
বি ইউনিট ব্যাচে কিন্তু আপনাদের টোটাল 50টি ক্লাস থাকছে এবং এই 50টি ক্লাস প্রত্যেকটি লাইভে হবে এবং লাইভ ক্লাস যদি কেউ না করতে পারেন ওটা রেকর্ড থেকে যাবে এবং এক একটা লাইভ ক্লাস আমাদের 1 ঘন্টার উপরে হবে। যতক্ষণ পর্যন্ত না বুঝছেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে পড়াবো। সো গোল্ডেন ব্যাচ 1-এ কিন্তু 100 জন যুক্ত হতে পারবে, বেশি যুক্ত হতে পারবে না, কারণ এটা আমরা স্পেশালভাবে তাদেরকে কেয়ার দিব, কারণ সবাই যেন 1 থেকে 100-র মধ্যে থাকে সিরিয়ালে। সো সেই জন্য কিন্তু আমরা 100 জনকেই সুযোগ দিব। ভর্তি হওয়ার লাস্ট ডেট কিন্তু হচ্ছে কত তারিখ? 14ই অক্টোবর এবং ক্লাস শুরু কিন্তু 15ই অক্টোবর, অর্থাৎ এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরে কিন্তু আপনাদের এই ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। সো যারা বসে আছেন ভুল করছেন, এখনই আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন। আপনারা যদি আজকে বা কালকে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আমরা আপনাদেরকে পিডিএফ দিব, আপনারা সেগুলো পড়বেন এবং 15 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো অগ্রিম যুক্ত হলেও কিছু বেনিফিট আছে। সো আপনারা চাইলে আজকে জয়েন করে ফেলতে পারেন এবং চাইলে বা 2-1 দিন পরে জয়েন করতে পারেন, তবে 15 তারিখের আগেই যদি আমাদের 100 জন ফিল আপ হয়ে যায় আমরা ভর্তি ক্যান্সেল করে দিব। সো গোল্ডেন ব্যাচ 1-এ ভর্তি হওয়ার সুযোগ মাত্র 100 জন। সো আমরা একটু দেখে নিই ভর্তি হতে হলে কি করতে হবে। আমাদের এই নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন 01894262064, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। এটা আমাদের পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। আপনারা চাইলে কোর্স ফি সেন্ড করে সেন্ড মানি করে আপনারা অবশ্যই আমাকে কল দিয়ে কনফার্ম করলে আমরা আপনাদেরকে গ্রুপে জয়েন করে দিব। ইতিমধ্যে অনেকে জয়েন করেছে, আপনারা দ্রুত জয়েন হয়ে যান। সো এইবার আমরা দেখব হচ্ছে কমার্স ইউনিটে কি কি সুবিধা আছে। ওকে, সো আমরা কমার্স ইউনিটের সুবিধাগুলো একটু দেখে নিই। আমাদের কমার্স ইউনিটে, অর্থাৎ যারা কমার্সে সি ইউনিটে পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনারা জানেন আপনাদের প্রতিযোগিতা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি যদি একটু দ্রুত পড়াশোনা শুরু করে দেন তাহলে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে দেরি করে পড়াশোনা শুরু করে, যার দরুন তারা কিন্তু পিছিয়ে যায় এবং 2-1 মার্কের জন্য তারা কিন্তু সিরিয়ালে অনেক দেরিতে চলে যায়, যার কারণে তার সুযোগ হয় না, পরে আফসোস থেকে যায়। বাট আফসোস করার কিছু কারণ নেই, কারণ গোল্ডেন ব্যাচ 1 শুরু হয়ে গেছে। সো এইখানে আপনাদের কিন্তু ইংরেজি থাকছে 15টি ক্লাস, বাংলা থাকছে 15টি ক্লাস, হিসাব বিজ্ঞান থাকছে 15টি লাইভ ক্লাস এবং ব্যবস্থাপনা 15টি লাইভ ক্লাস এবং ফিনান্স এবং মার্কেটিং 10টি করে লাইভ ক্লাস থাকছে। টোটাল 70টি ক্লাস পাচ্ছেন। প্রায় 3 মাস সময় লাগবে আমাদের। ভর্তি হওয়ার শেষ তারিখ এখানে 14ই অক্টোবর এবং ক্লাস শুরু হয়ে যাবে 15ই অক্টোবর। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবেন 01894262064 এই নাম্বারে। আসন সীমিত, মাত্র 100 জন নিব। কতজন? 100 জন নিব। আমাদের কোর্স ফি আগের মতোই, কোনো আমরা বাড়াইনি, আমাদের কোর্স ফি 2800 টাকায় আছে। সো আমাদের এই ব্যাচের নিশ্চয়তা আছে, কারণ আমরা গত বছরও এই আমাদের গোল্ডেন ব্যাচ 1 থেকে কিন্তু অধিকাংশ চান্স পেয়েছে। আর মনে হয় যে চান্স পায় না এমন আমি দেখিনি, অধিকাংশ চান্স পেয়ে গেছে, কারণ তারা খুব ডেডিকেটলি পড়াশোনা করে এবং আমাদের কথা শুনে তাদেরকে আমরা ওইভাবে সার্ভিসটা দিতে পারি। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দ্রুত জয়েন করে ফেলবেন আমাদের এই প্রাইভেট ব্যাচে। এবার আমরা দেখব এই ইউনিট, অর্থাৎ টার্গেট এই ইউনিট, যারা বিজ্ঞান ইউনিটের আছেন তাদের জন্য এটা। সো এখানে পদার্থ বিজ্ঞান ক্লাস থাকবে 15টি, গণিত থাকবে 15টি লাইভ ক্লাস এবং রসায়ন থাকবে 15টি লাইভ ক্লাস, জীববিজ্ঞান 15টি লাইভ ক্লাস থাকবে, ইংরেজি বাংলা 15টি লাইভ ক্লাস থাকবে। ভর্তি হওয়ার শেষ তারিখ 14ই অক্টোবর আর ক্লাস শুরু 15ই অক্টোবর থেকে। যোগাযোগ করতে হবে এই নাম্বারে 01894262064 এই নাম্বারে। আসন সীমিত, শুধু আমরা 100 জন নিব। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছে। আপনারা জাস্ট আমাদের ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে কোর্স ফি সেন্ড করলে, 2000 টাকা সেন্ড করলে আমরা আপনাদেরকে গ্রুপে জয়েন করে দিব। ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে। ওকে, সো আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি কিন্তু আবার রেকর্ডেড দেখতে পারবেন, আর চাইলে আপনারা আমাকে কল দিয়ে দেন হচ্ছে বাকিটা সলভ করে দিব ইনশাল্লাহ। কলের সুবিধাটা আছে, আপনারা যেটাই বুঝেন না আপনারা কল দিতে পারবেন এই নাম্বারে। ওকে, সো আশা করি আমাদের এই ব্যাচগুলোতে জয়েন করে ফেলবেন। সময় অনেক সীমিত। হ্যাঁ, এখন যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে সারা জীবন আপনি এটার ভোগান্তিতে ভুগবেন। বাট এখন যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ইনশাল্লাহ আপনার অনার্স লাইফটা খুব স্মুথ কাটবে, খুব ভালো কাটবে আর খুব আনন্দে কাটাতে পারবেন। আর সার্টিফিকেটের ভ্যালুটাও অনেক বেশি। সরকারি কলেজ, অনেক সুবিধা আছে, সুবিধা বলে শেষ করা যাবে না। ওকে, সো আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।